ভারতের বাণিজ্য, যেটা আমি বলছিলাম যে পরের প্লেটটা আমি খুব কাছ থেকে একটু এটা দেখাতে বলবো, যে এই যে আমদানি এবং রপ্তানি আগে কোথায় ছিল এবং এখন কোথায় এসে ঠেকেছে। 2010 সাল থেকে রয়েছে, এই যে দেখুন আমদানি এবং রপ্তানি। ভারতের রপ্তানিটা কিন্তু আস্তে 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 বাড়তে থেকেছে, আর ভারতের আমদানিটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর আমেরিকা থেকে আমদানি এটা কিন্তু আস্তে আস্তে কমেছে এবং এবছর এটা দেখা যাবে যে 25 শেষে হয়তো আরো নেমে যাবে। দেখো একটা কথা আমি বলছি, যখন আমরা এই ট্যারিফ ডিসকাশনে আছি একটা জিনিস বুঝতে হবে, যখন যুদ্ধ হয় এক পক্ষে রক্ত যায় না, এটা ঠিক কথা। যুদ্ধ যখন হয়, যুদ্ধ কোনো সাময়িক কারণে হয় না। যুদ্ধ মানে সেটা অর্থনৈতিক যুদ্ধ হতে পারে, এটা অর্থনৈতিক যুদ্ধ ধরতে পারে, এক পক্ষের যাবে না। আমেরিকা আমাদের উপরে নিউক্লিয়ার টেস্টিংয়ের পরে স্যাংশন দিয়েছিল, তাতে কি বলবো আমি ভারতের কোনো লোকসান হয়নি? নিশ্চয়ই হয়েছে। ভারতের অর্থনীতি আঘাত পায়নি? নিশ্চয়ই আঘাত পেয়েছে। আমরা আবারও বলছি, আমি জানি এই যখন শোটা করছি যে আগামী 3 বছর 4 বছর 5 বছরে আমাদের অর্থনৈতিক আঘাত আসতে চলেছে এবং তার মূল কারণ হচ্ছে এই ট্যারিফ। তার মূল কারণ হতে পারে আগামী দিনে ভীষণ রকম যারা আমেরিকা নিবাসী ভারতীয়রা যারা ওখানে রোজগার করছে তাদের পেটে নানান রকমভাবে লাথি মারার প্ল্যান করছে ডোনাল্ড ট্রাম্প। আমি জানি ভারতের ইকোনমিতে ধাক্কা পড়বে, কিন্তু আমি এটাও জানি সেই ধাক্কাটাকে রিকভার করে নেওয়ার জায়গায় আজকের ভারতবর্ষ পৌঁছে গিয়েছে। আমি এটাও জানি যে রক্তক্ষরণটা যেটা হচ্ছে সেই রক্তক্ষরণে ওষুধ দেওয়ার ক্ষমতা আজকের ডেটে ভারতবর্ষের আছে। সুতরাং যখন এই গ্রাফটা নিয়ে আমি 29-এ নামিয়েছি, আমি জানি আগামী 10 বছরে এই গ্রাফটা 0-তে নামিয়ে দিতে পারি আর এই গ্রাফটা অনেক উঁচুতে তুলে দিতে পারি। কেন? তার দ্বিতীয় কারণ হলো যেটা আমি আগের স্লাইডে বললাম, সেটা হলো ব্যবসায় বিশ্বাসযোগ্যতা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, রিলায়েবিলিটি ফ্যাক্টর। দ্বিতীয় জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, উইমজিক্যাল ব্যবসার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি তুমি বারবার চেঞ্জ করতে থাকো, সেই উইমজিক্যাল জিনিসটা কাস্টমারকে সবসময় আনস্টেবল করে দেয়। কাস্টমার যখনই আনস্টেবল হয়ে পড়বে তখনই কাস্টমার কি মনে করতে থাকবে যে না আমি এর সাথে লং টার্ম ভাবনা চিন্তা করব না। ধরো কেউ প্রেম করছে, সকালবেলা সে বললো আমি তোমায় দারুণ ভালোবাসি, বিকেলবেলা বলছে আমি তোমায় ভালোবাসি কিনা জানি না। তার সাথে যদি কেউ বিবাহ প্ল্যান করে তখন তো সে সবসময় ডাউট থাকবে ভাই বিবাহ পরে বলতেই পারে ভালোবাসি না। সো ইট ক্যান হ্যাপেন। সো এই ধরনের ডাউটফুল মাইন্ডসেটের লোকজনকে নিয়ে কেউ লং টার্ম ভাবে না। হ্যাঁ, 1-2টো ডিল হতে পারে কিন্তু লং টার্ম ভাবে না। এই জায়গা থেকেই ভারতবর্ষের ইম্পর্টেন্সটা বাড়ছে। আরেকটা কথা বোঝার চেষ্টা করো, আমি মানছি যে শুল্ক নীতি পড়লে বহু ছোট ব্যবসায়ী যাদের পুরো ব্যবসাটা আমেরিকা ডিপেন্ডেন্ট তারা দারুণভাবে সাফার করবে, আমি মানছি। কিন্তু এটা অল্টারনেট বিজনেস স্ট্র্যাটেজিও আছে যেটা তারা চেঞ্জ করবে, যেটার মধ্যে মাল্টি ডাইমেনশন আছে। এই যে ট্যারিফ যেটা শুরুতে বলেছিলাম না একদম, যে শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের সব দেশের ওপর এইরকম ট্যারিফটা চাপিয়ে রেখে দিয়েছেন। দেখুন কার সাথে, মায়ানমার 40%, কম্বোডিয়া 36%, থাইল্যান্ড 36%, এই যে বাংলাদেশ মানে যেখানে এখন ঢুকে গিয়েছে আর কি আমেরিকার অফিসাররা ঢুকে গিয়েছেন, আমেরিকার সেনা ঢুকে গিয়েছে, সেই বাংলাদেশেও চাপিয়ে রেখে দিয়েছে 35%, ইন্দোনেশিয়াতে 32%, শ্রীলঙ্কা 30%, ভারত 25%, মালয়েশিয়া 25%, ফিলিপাইন 20%, ভিয়েতনাম হচ্ছে 20%। মানে এটা কি নীতি? মানে সব দেশের উপর আমি এরকম ভাবে, অবশ্য তিনি তো পরিষ্কার বলেই দিয়েছেন। আমি একটা কথা তোমায় বলছি, এই কথাটা হয়তো মানে কেউ স্বীকার করবে না মুখে, হয়তো মুখে অনেক কথা বলবে। আমেরিকায় ইংরেজি ভাষায় বলতে গেলে আমেরিকা ইজ ইন দি ভার্জ অফ ইনফ্লেশন। আমেরিকায় অর্থনৈতিকভাবে একটা বিপর্যয় তারা এক্সপেক্ট করছে এবং এই অর্থনৈতিক বিপর্যয়টাকে কাউন্টার করার জন্যে তারা সেলফ ডিপেন্ডেন্ট ইকোনমির একটা হাওয়া ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। হাওয়া মানে কি? একটা গ্যাস বেলুন যেটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে, অথচ সেটা তৈরি করা পলিটিক্যালি খুব দরকার। আমেরিকার সেনেটে ইটসেলফ আমেরিকান প্রেসিডেন্ট ইজ কর্নার্ড। বারংবার তাকে প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে, এই ইনফ্লেশন স্ট্র্যাটেজি নিয়ে, এই ইনফ্লেশনটাকে কীভাবে কাউন্টার করছে। তার সেটা একমাত্র ট্যারিফ বাড়িয়ে করা যাবে এরকম কোনো জাদুকাঠি ট্যারিফের মধ্যে আছে বলে আমার মনে হয় না। এটা 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 কিছু চেঞ্জ আনতে পারে, বাট এটার দিয়েই একদম আমেরিকাকে উল্টে পাল্টে দেবে সেরকম কিছু নয়। যদিও এটা আমেরিকার নিজস্ব ব্যাপার, এটাতে আমার কিছু বক্তব্য করার মানে সবটাই আর কি ওই ব্রিক্সের দিকে তাকিয়ে কোথাও যেন একটা বেসামাল ডোনাল্ড ট্রাম্প। আমি শেষ গ্রাফিক্স প্লেটটা একটু আনতে বলবো, তাহলে বিষয়টা আরো একেবারে খুব স্পষ্ট হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে ভারত এবং ভারত থেকে আমদানির ওপর মার্কিন এই যে অ্যাভারেজ ট্যারিফ রেট,
মানে বিদেশ নীতি ভারতের এতটাই এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম্প্যাক্ট, এবং এটা বলা যেতে পারে যে আমেরিকা কিন্তু ভারতের কিচ্ছু করতে পারবে না, অন্তত এই ছবিগুলো থেকে কিন্তু খুব স্পষ্ট। আমি এইটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটা কথা বলি, অল ডিউ রেসপেক্ট বলছি কথাটা, বিদেশ নীতি ইজ নট আ পলিটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে? পলিটিশিয়ানস বা কোনো বড় পলিটিশিয়ানের ছেলে যে অ্যাসপায়ার করে অনেক বড় পলিটিশিয়ান, সেও সেরম ধরনের লোকে বোঝা উচিত যে হঠাৎ করে এসে বিদেশ নীতিকে ক্রিটিসাইজ করে দিলাম হাউসে বসে, তার মানেই আমি বিরাট কিছু একটা করে ফেললাম, সেটা নয়। তার কারণটা হচ্ছে বিদেশ নীতি লং টার্ম এফেক্টের উপরে খেলে, বিদেশ নীতি ইমিডিয়েট এফেক্টের উপরে চলে না। এবং সেটা বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট ইকোনমির কথা বহুদিন ধরেই ভারতবর্ষ চেষ্টা করছে, বহুদিন ধরে এই ট্রান্সফরমেশনটা ভারতবর্ষের অনেককে অবাক করেছে। বহু সময় ধরে আমরা অনেককে দেখেছি, আমার একটা ছোট্ট মানে কথা বলছি, ছোট্ট একটা গল্প। আমি দেখেছি একজন অনেক বড় মানুষের ড্রাইভার হিসেবে কাজ করতেন, একজন ড্রাইভার হিসেবে কাজ করতে 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 ড্রাইভার, আরও ড্রাইভারদের সাথে আলাপ হয়, হ্যাঁ নয় তা না করতে করতে সে নিজে ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করে। এবার নিজে 2-3টে গাড়ি কেনে, সেই গাড়িগুলোকে লোনে চালায়, সাথে সাথে বড় একটা ট্রান্সপোর্ট ব্যবসা কন্টিনিউ। তখন যে লোকটার প্রথমে সে গাড়ি চালাতো, সে লিটারালি ইজ এ মানে ব্যাকওয়ার্ড পার্সন, তার থেকে অনেক এগিয়ে গেছে এই ভদ্রলোক। তখন সে আমাকে একদিন রাগের মাথায় বলছে, আরে ও তো আদপের ড্রাইভার, ওকে অত রেসপেক্ট দিয়ে কথা বলার কি আছে। পয়েন্টটা হচ্ছে একটা মানুষের গ্রোথকে আমি স্বীকার করছি না, আমার মাথায় ঢুকে আছে যে ও কোথা থেকে শুরু করেছিল সেটা। ট্রাম্প বুঝতে ভুল করছে যে ভারতবর্ষ আজ থেকে 30 বছর আগে কি ছিল, সেই ভারতবর্ষ আজকে কি এবং আগামী দিনে কি হতে চলেছে, এই আতঙ্কটা ট্রাম্পকে ভুল করাচ্ছে। এবং এই ভুলগুলো ট্রাম্পকে শুধু ভুল করাচ্ছে বা ভুগতান দেওয়া হবে সেটা নয়, এই ভুলগুলো আমেরিকার চরিত্রটা গোটা পৃথিবীর সামনে রিভিল করাচ্ছে, এবং এইটাকে কিন্তু আমেরিকা পরিষ্কার করতে বহু দিন লেগে যাবে। একদম। আমি এইটা একটুখানি দেখিয়ে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে ভারত, আর ভারত থেকে আমদানির ওপর মার্কিন ট্যারিফ রেট। এই যে ভোগ্য পণ্য দেখুন, মধ্যবর্তী পণ্য, সমস্ত পণ্য, মূলধনী পণ্য এবং কাঁচামাল, এই যে অ্যাভারেজ একটা ট্যারিফ রেট, সেটা আমরা এখানে তুলে ধরলাম। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, যেটা বারবার করে উঠে আসছে, কোথাও কি রাশিয়া, চীন এবং ভারতের এই এক সারিতে একসঙ্গে ব্রিক্সে আসাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বড় ভয়ের বিষয়। বিশেষ করে এই যে ডলারাইজেশন যে শব্দটা আমরা শুনলাম, যে একটা নতুন শব্দ ডিকশনারিতে এলো, সেটাকে কি কোথাও ভীষণভাবে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর তাই কি এত কিছু? কালকে দেখছিলাম একটা অদ্ভুত বিষয়, এই যে ট্যারিফের ফলে ভারতের শেয়ার মার্কেট কিন্তু স্টেডি, খানিকটা কারেকশন করেছে, কিন্তু ডাউ জোন্স অনেকটা ফল করে গেছে। তাহলে এটা স্পষ্ট যে ভারতীয় মার্কেট একটা স্টেবল জায়গাতে রয়েছে। এর কারণ হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের পিছনে কর্পোরেট ইনভেস্টমেন্টস আছে।